ইতিহাসের সবচেয়ে জনবল সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অব্যাহত যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক বিবেকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার কর্মকর্তা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গাজায় 2 বছরের যুদ্ধে 923 ইসরায়েলি সেনা নিহত এবং 6,500 আহত হয়েছে। বর্তমানে প্রায় 20,000 সেনা যুদ্ধ পরবর্তী মানসিক চাপে ভুগছে। সেনাবাহিনীর বহু কর্মকর্তা দ্রুত অবসর নিতে চাইছেন এবং তরুণ সদস্যরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন। এদিকে 3 মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমার আবেদনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। সোমবার তেল আবিবে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে নাগরিকরা জড়ো হয়। বিরোধী রাজনৈতিক নেতারাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিডিয়ার অভিযোগ, নেতানিয়াহু ক্ষমা চাননি, বরং প্রেসিডেন্ট হারজগকে দুর্নীতির বিচার বন্ধ করতে বলা হয়েছে। প্রেসিডেন্ট এটা করতে পারেন না। ডেমোক্রেটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। 52 বছর বয়সী বিক্ষোভকারী আমির রর বলেন, প্রেসিডেন্টের কাজ হলো ইসরায়েলি গণতন্ত্র রক্ষা করা। ক্ষমার মাধ্যমে গণতন্ত্রের ক্ষতি করতে পারেন না তিনি। রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা মনে করেন, নেতানিয়াহু বছরের পর বছর গণতন্ত্রকে খর্ব করে আসছেন। নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ সহ দুর্নীতির 3 মামলায় 5 বছর ধরে বিচারের মুখোমুখি।